জমিদার রায় বাহাদুর, বনমালী রায় বাহাদুর এই কক্ষেই কিন্তু থাকতেন, এই কক্ষেই রাত্রি যাপন করতেন। আজ আমিও সেই রাজার ভেষেই যেন তার রাজ্যে ঢুকে গিয়েছি। আজকের ভ্রমণ বাংলাদেশের বৃহত্তর পাবনা জেলার ঐতিহ্যবাহী স্থান বনমালী রায় বাহাদুরের জমিদার বাড়িতে। দেখব এবং দেখাবো, সাথে জানাবো এর ইতিহাস ও ঐতিহ্য। বাংলাদেশের প্রত্যেকটি অঞ্চল ঘুরলেই চোখে পড়বে প্রত্নতাত্ত্বিক নিদর্শন। বহু বছর পার হওয়ার পরেও অবকাঠামোসমূহ নির্মাণ শৈলী আধুনিক প্রত্নশৈলীকে হার মানায়। বিশেষত তখনকার সমাজ সংস্কৃতি ও যোগাযোগ ব্যবস্থার কথা চিন্তা করলে বিষয়টি আরও পরিষ্কার হবে। যে সময়ে ওই সব নিদর্শন তৈরি হয়েছিল তখনকার সমাজ এতটা শিক্ষিত ছিল না, সহজলভ্য ছিল না এর নির্মাণ শিল্পী ও নির্মাণ সামগ্রী। বনমালী রায় বাহাদুরের জমিদার বাড়িতে যেতে হলে আপনাকে আসতে হবে পাবনা শহরে, কারণ এই জমিদার বাড়িটি পাবনা শহরের প্রাণকেন্দ্রেই অবস্থিত। যদি আপনি পাবনা শহরের শহীদ চত্বরে আসেন, সেখান থেকে মাত্র 20 টাকা ভাড়া দিয়ে আপনাকে রিকশায় করে আসতে হবে এই বনমালী রায় বাহাদুর জমিদার বাড়িটিতে। জমিদার বাড়ির গেটের সামনে এসেই যেন আমার চোখ জুড়িয়ে গেল, মনটা যেন একদম ভরে গেল। কিন্তু গেটে ছিল লক। ভিতরে ঢুকতে হলে নিতে হবে পারমিশন। তাই তো পারমিশন নেওয়ার চেষ্টা, অবশেষে পারমিশন পেয়ে গেলাম এবং গেটের তালা খুলে ভিতরে ঢুকতে সক্ষম হলাম। 1800 শতাব্দীতে পাবনার সবচেয়ে বড় জমিদার বনমালী রায় বাহাদুর তারাস ভবন স্থাপন করেন। তবে বনমালী রায়ের পূর্বপুরুষরা প্রথমে পাবনায় বসবাস করতেন না। এটি বনমালী রায় নিজের জমিদারির অবসর সময় যাপনের জন্য তৈরি করেছিলেন। ভবনটির দৈর্ঘ্য 30.40 মিটার বা 100 ফুট এবং প্রস্থ 18.28 মিটার বা 60 ফুট। তারাস ভবনের মূল ঐতিহ্য হল এর বিশালাকার প্রবেশ তোরণ, যা রায় বাহাদুর গেট নামে পরিচিত। আমি হয়তো যেই পথ দিয়ে এখন হাঁটছি, যেই রাস্তা দিয়ে এখন যাচ্ছি, যেই সিঁড়িগুলো দিয়ে বয়ে চলছি, হয়তো বা একসময় বনমালী রায় বাহাদুর তিনিও একসময় এই সিঁড়ি দিয়ে হাঁটতেন, চলাফেরা করতেন এবং এই রাজপ্রাসাদেই, এই জমিদার বাড়িতেই কিন্তু তিনি থাকতেন। তো আসলে খুবই আবেগে উৎফুল্ল হয়ে যাচ্ছি যে এমন এক জায়গায় এসেছি যেখানে একসময় জমিদাররা বসবাস করত, তাদের ছেলে মেয়ে, তাদের আত্মীয় স্বজন এখানে থাকতো। তো আজকে দেখতে পাচ্ছেন যে সেই বাড়িটি এখনও রয়ে গিয়েছে, যেই প্রাসাদটি এখনও রয়ে গেছে, কিন্তু তারা আর এইখানে আর নাই। এখন এই দরজাগুলোতে তালা মারা। তবু আমরা একটু ঘুরে দেখার চেষ্টা করব যে আসলে ভিতরে যাওয়া যায় নাকি, এখানে যারা থাকেন তাদের সাথে একটু কথা বলবো। প্রথমে যখন গেটে এসেছিলাম তখন এক ভাই আমাকে খুলে দিল এবং আমি কিন্তু এখানে আসতে পারছি। অবশেষে প্রাসাদে ঢোকার জন্য অনুমতি পেলাম, তাই তো তালা খুলে ভিতরে প্রবেশ করতে সক্ষম হলাম। যেতে যেতে আপনাদেরকে আরও একটু ইনফরমেশন দেই। কথিত রয়েছে বনমালী রায়ের 2টি হাতি ছিল এবং হাতির প্রবেশ পথে যেন তোরণ বাধা না পায়, সেজন্য প্রবেশ তোরণকে এতটা বড় করা হয়েছে।
এখন যে রুমে প্রবেশ করছি এই রুমটি ছিল বৈঠকখানা। জমিদার বনমালী রায় বাহাদুর তিনি এই কক্ষেই বৈঠক করতেন। এই যে আমি এখন যে রুমে প্রবেশ করছি এই রুমেই জমিদার ছিলেন, জমিদার রায় বাহাদুর, বনমালী রায় বাহাদুর এই কক্ষেই কিন্তু থাকতেন, এই কক্ষেই রাত্রি যাপন করতেন। আমরা এই কক্ষটি আপনাদেরকে দেখালাম। এখন যে জায়গাটি আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটা বারান্দা বলে, আমরা বাংলা ভাষাতে যেটা বলে থাকি। এবং এই পাশে একটি কক্ষ দেখতে পাচ্ছি আমরা। এখন এই কক্ষে ঢুকব। দেখেন কত সুন্দর জায়গা। এটা ছিল হচ্ছে রাজার হাওয়াখানা, যেখানে চারিদিক থেকে বাতাস প্রবেশ করত। দেখেন সেই সিস্টেমই করে রাখা হয়েছে। এখন আমি যে রুমে প্রবেশ করলাম এটা হচ্ছে জমিদারের হাওয়াখানা। যেন মনে হচ্ছে যে আমি নিজে এখানে হাওয়া খেতে এসেছি। দেখতে পাচ্ছেন যে চারিদিকে শুধু জানালা আর দরজা, যেখান দিয়ে বাতাস প্রবেশ করত। এখনও এখানে একটি টেবিল এবং চেয়ার রাখা হয়েছে, অর্থাৎ এখানে যারা দেখাশোনা করতে থাকেন, যাদের উপর দায়িত্বভার রয়েছে, তারা কিন্তু এখানে মাঝে মধ্যে এসে বসেন। কালের সাক্ষী হয়ে এখনো টিকে রয়েছে এই বনমালী রায় বাহাদুরের জমিদার বাড়ি। এই বাড়িতে আমি প্রবেশ করে যেটা দেখলাম, এই জমিদার বাড়িতে যেদিকেই আমি যাই সেদিকেই শুধু দরজা দেখি। এখানে প্রায় 110টি দরজা রয়েছে এবং জানালা রয়েছে প্রায় 40টি। এ যেন সেই ইউরোপীয় রেনেসার আকৃতিতে গঠন করা হয়েছে এই জমিদার বাড়ির প্রাসাদটি। এখনও প্রত্নতাত্ত্বিকভাবে টিকে রয়েছে এই জমিদার বাড়িটি। দ্বিতীয় তলা পরিদর্শন করে এখন আমাদের গন্তব্য ছাদে। আমরা দেখব যে ছাদের উপর কিভাবে অবসর সময় কাটাতেন জমিদার রায় বাহাদুর। আমি এখন বনমালী রায় বাহাদুরের জমিদার বাড়ির ছাদের উপর প্রবেশ করেছি এবং ছাদের উপর অবস্থান করছি। দেখেন একসময় রাজা নিজে এই ছাদে আসতেন এবং এখানে আরাম আয়েশ করতেন এবং এখান থেকে দেখতেন এই পাবনা শহরের প্রাকৃতিক সৌন্দর্য। আজ আমিও সেই রাজার ভেসেই যেন তার রাজ্যে ঢুকে গিয়েছি, তার জমিদার বাড়িতে ঢুকে গিয়েছি এবং দেখতে পারছি যে হাজারো নিদর্শন এই জমিদার বাড়িতে। এবং আমি তার জমিদার বাড়ির ছাদের উপর থেকে পাবনা শহরকে এক নজর দেখে নিচ্ছি। 19 শতকের শেষ দিকে তারাস ভবনকে প্রত্নতাত্ত্বিক স্থান হিসেবে আখ্যায়িত করা হয় এবং জায়গাটির দেখাশোনার দায়িত্ব বর্তমানে প্রত্নতত্ত্ব অধিদপ্তরের। আপাতত পাবনা পৌরসভার উপরে ন্যস্ত রয়েছে। বগুড়া জেলার চান্দাইকোনার কাছে কোদলা গ্রামে বাসুদেব নামক কায়স্থ জমিদার ছিলেন, যিনি তারাস রাজবংশের পূর্বপুরুষ। জমিদার বাসুদেব নবাব মুর্শিদ কুলি খানের রাজস্ব বিভাগে চাকরি করতেন। নবাব মুর্শিদ কুলি তার সততা ও গুণে মুগ্ধ হয়ে তাকে রায়চৌধুরী খিতাব দেন এবং এভাবেই গঠিত হয় তারাস জমিদার বংশের জমিদারিত্ব। শোনা যায় 1942 সালে যখন দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয় তখন এই আতঙ্কে জমিদার পরিবার তারাস ভবনে অবস্থান নিয়েছিলেন।
জমিদার বাড়ির এই ছাদের উপর থেকেই আজকের ভিডিও শেষ করছি। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং লাইক করবেন। এরকম আরও ভিডিও পেতে আপনাদের ভালো লাগা স্থানগুলো আমার কমেন্টে পিন করে দিতে পারেন, তাহলে পরবর্তীতে ওই স্থানে গিয়ে আমি ভিডিও ধারণ করতে পারবো।